গুড ইভিনিং। আকাশের চাঁদটা কেমন জ্বলজ্বল করছে দেখো। কালকে দোল পূর্ণিমা। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি বেরিয়েছি তোমাদের দারুণ একটা জিনিস শেয়ার করব বলে। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের বাড়ির মোড়ের মাথায় কত বড় বাজার বসে দেখো। মাছ বসে না, তবে সবজিপাতি সব পাওয়া যায়। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমাদের বলে ন্যাড়া পোড়ানো, আবার হোলিকা দহন। আমার আগের বছরের ব্লগেও রয়েছে। আর ফুচকাওয়ালার পাশ দিয়ে চলেছি, যদিও আজকে ফুচকাটা খাবো না। কয়েকদিন যাবৎ শরীরটা একদম ভালো নেই। আমি চলেছি বান্ধবীকে নিতে। আজকের পুরো অনুষ্ঠানটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে ন্যাড়াপোড়া চলে এসেছি। এই যে এখানে অনুষ্ঠানটা হয় আমাদের একদম সামনে মাঠে। এই মাঠের প্রত্যেক বছর এত বড় করে এই প্রোগ্রামটা হয়, খুব ভালো লাগে। আর এটা দেখাও ভীষণ পুণ্যের কাজ। এই হোলিকা দহন তো জানোই কী কারণে হয়। আমরা আগের বছরের গল্পেও আমি বলেছি। আর বাচ্চাটাকে দেখো, পুরো ভূত। এরা সবাই এখানে আলুর মালা লাগাচ্ছে চারপাশে। ভেতরে একটা গুহা মতন করেছে। এখন পুজো আচ্চার পাঠ চলছে, আর সবাই কেউ বেগুন, পটল, আলু সব ভেতরে দিয়ে আসছে। আমি যদিও দিইনি, তবে আমি এই পুরো অনুষ্ঠানটাকে ক্যামেরাবন্দি করে স্মৃতির পাতায় তুলে রাখছি, আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। দেখো কত লোক এসেছে। আর আমাদের যে এখানকার থানা, সেখান থেকেও সমস্ত পুলিশরা এখানে রয়েছে মজুদ, যাতে নিরাপত্তার দিকটা দেখতে পারে। অনুষ্ঠানে সামিল হন। বর্ণশ্রী মিলন সংঘে এই ঐতিহ্য, দীর্ঘদিনের ঐতিহ্য, যেটা আজ সবাই ফুলের যেতে বসেছি, সেই অনুষ্ঠানকে আমরা আজ আবার নতুন করে মানুষের মনে জাগরণ ঘটিয়েছি। এটাই বর্ণশ্রী মিলন সংঘের ঐতিহ্য। দারুণভাবে আমাদের এই অনুষ্ঠান মানুষের সাড়া পেয়েছি। সারা মাঠে একটা মেলা বসে গেছে। এত মানুষের এই সঙ্গে থাকাকে আমরা সমর্থন জানাই। বর্ণশ্রী মিলন সংঘের এই অনুষ্ঠানে মানুষ যেভাবে সাড়া দিয়েছে, বর্ণশ্রী মিলন সংঘের তরফ থেকে প্রতিটি মানুষকে, পল্লীবাসীকে ধন্যবাদ জানায়। বর্ণশ্রী মিলন সংঘের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে আপনাদের সামিল হওয়ার জন্য। বর্ণশ্রী মিলন সংঘ প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। তার মধ্যে এই অনুষ্ঠানটি আমরা ছোটবেলায় প্রত্যেকে আনন্দের সাথে গ্রহণ করতাম, কিন্তু এত বড় আগুনের শিখা উপরে উঠেছিল যে সবাই একটু ঘাবড়ে গেছিল। যে যেখান দিয়ে পারছে পেছন দিকে সরছে। কি আগুনের তাপ! তবে গাছগুলোকে দেখে একটু খারাপ লাগছিল। গাছগুলোর পাতা বোধহয় বেশ কিছু ঝলসে যাবে। এই হোলিকা দহনের এই তাপ লাগাও যেরকম ভালো বলে, তেমনি দর্শন করাটাও ভীষণ পুণ্যের। পাপ পুণ্য যদিও জানি না, প্রোগ্রামটা ভীষণ ভাল লাগে। আমরা চলে এসেছি রুনির বাড়িতে প্রসাদ খেতে। না, আমি তো আরেকটা উদ্দেশ্য আছে। এই যে কাকে দেখি দেখো। তুমি এই তো অস্কার কে, দেখো তো কে এসছে। এই যে অস্কারের টানেও আরো বেশি অস্কার কে রুনির বাড়ি এসছে? আসতে ইচ্ছে করে। আমার কে এসছে বাবা, কে এসছে? গুড মর্নিং। আজকে 14ই মার্চ, দোল পূর্ণিমা। আজকের দিনটা কেমন কাটে দেখো। হ্যাপি হোলির শুভেচ্ছা দাও সবাইকে। হ্যাপি হোলি, সবাইকে হ্যাপি হোলি জানাই। খুব ভালো কাটুক এবছর। হ্যাঁ, 2025 সবার জীবন যেন খুব ভালো হয়। ভালো হয়। আর খারাপ ভাল লাগছে না। 2024 সালটা খুবই ইয়ে 23টা গেল। খুব খারাপ গেছে, 24টা তাও ঠিক আছে। মানে সেই 18 থেকে চলছে। হ্যাঁ, সেই লকডাউন 19, হ্যাঁ কোভিড-19। হ্যাঁ। আমি একটু স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে ঠাকুরকে আবির লাগিয়ে দুজনকে একটু আবির লাগিয়ে দিয়েছি। আসলে তিতুন ঋষি একদম রং খেলতে ভালোবাসে না। ওরা দুজনে যথারীতি রাত জেগে ঘুমোচ্ছে। আমরা একটু দুদণ্ড বসলাম কথা বলে। এইবার আমি চলে যাই কাজে, আর কর্তামশাই চলে যাচ্ছে পাড়ায় রং খেলার জন্য। দেখে আসুক পাড়ার কি খবর। আমি আজকে একটা স্পেশাল ডিশ বানাবো।
মুখার্জি মশাই সেদিন অনেকটা ক্ষীর নিয়ে এসেছিল, তার জন্য মাথায় তো আমার চিন্তা ঘুরছে ক্ষীরটা নষ্ট হয়ে যাবে। আজকে তাই ভাবলাম রাবড়ি মালপোয়া বানাই। 1 কাপ মতন ক্ষীর, খোয়া ক্ষীরকে একটু কুড়িয়ে নিয়েছি, আর গরম 1 কাপ দুধ এর মধ্যে ঢেলে আস্তে আস্তে খোয়া ক্ষীরটাকে গুলে নিচ্ছি। ওইদিকে 1 কাপ ময়দা আমি একটু চেলে নিয়েছি যাতে কোনো রকম গুটলি না থাকে। এবার ধীরে ধীরে করে ময়দা আর দুধটা দিয়ে এটাকে ভালো করে একটা মিক্সচার তৈরি করব। একটু গোলমরিচ ক্রাশ করে দিলাম আর একটু মৌরি। মালপোয়া বানাতে গেলে একটু গোলমরিচ আর মৌরি দিলে খুব ভাল লাগে। চিনিটা না দিলেও হয়, তবে আমার কর্তামশাই একটু চিনি না দিলে আবার খুশি হবে না। কষ্ট করে করব, এবার খুশি না হলে কি লাভ। যদিও আমি এটা চিনির শিরায় তো দেবো, কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হতে হবে। ব্যাস, এবার মেখে একটু 1.5 কাপ মতন আমার দুধ লেগেছে, গরম দুধ। তো যাই হোক, ওটা এদিকে রেখে দিলাম। আর এইদিকে দুধকে, ফুল ক্রিম দুধকে আমি জাল দিয়ে দিয়ে একটু রাবড়ি মতন বানাবো। আর একটু চাশনি বানাবো, সেটার জন্য 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়বো। এটা খুব বেশি ঘন হওয়ার কোনো দরকার নেই। আমি এর মধ্যে না একটু ফুড কালার দিয়ে দিয়েছি। ফুড কালারটা না দেওয়াই ঠিক, কিন্তু তবু একটু দেখার জন্য কখনো কখনো না খাওয়ার সময় একটু সৌন্দর্যেরও দরকার হয়। আমি এই দিকে করছি, কিন্তু কোনো স্পেশাল আইটেম রান্না করার সময় যেন আসল আইটেমটা রান্না করতে অনেক দেরি হয়ে যায়, আর এইগুলো তো সময় সাপেক্ষ। যাই হোক, আমি তোড়জোড় শুরু করে দিয়েছি। এরপরেও আবার হবে স্পেশাল মেনু। এখানে আমি আস্তে করে বড় একটা প্যান বসিয়ে দিয়েছি যাতে পরপর অনেকগুলো করে ভাজা যায়। এই যে মালপোয়ার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে আমি ঘিতে না, সাদা তেলের মধ্যেই ভাজছি। যদিও এটা ঘিতেও অনেকেই ভাজে, তো অতটা ঘি আমি আর দিলাম না। একটু সাদা তেলে দিয়ে সেখান থেকে তুলে এই চিনির সিরাপটার মধ্যে একটু চুবিয়ে তুলে রাখবো। 1-2 মিনিট রাখলেই হয়ে যায়। নরম তুলতুলে হয়েছে কিন্তু এই মালপোয়া। আর আজকের দিনে কেউ রং মাখাতে আসলে একটু মিষ্টি তো দিতেই হয়। এই বলতে না বলতে কে এসেছে দেখি। আমি জানি তো, রেডি করে রেখেছি। হ্যাঁ, চ্যালেঞ্জে হেরে গেলি, চ্যালেঞ্জে হেরে গেলি। হ্যাপি হোলি। হোলি এত সুন্দর তুই হলে কে? চলবে? তুই কে? আসো আসো। তিতুন কোথায়? আয়, তিতুন কোথায়? ঘুমাচ্ছে। তিতুনের জন্য আসো আসো। ঘুমাচ্ছে। এই ওরা পড়েছে পড়াশোনা ওরা ভ্যাম্পায়ার। আর ফ্রেন্ড, ফ্রেন্ড খেলতে গেছে। তুমি বাড়িতে বসে কেন? আমি এই যে কি বানাচ্ছি দেখো, বসো। না, বানাচ্ছো তুমি বানাও, আমরা এবার বলবো কেন? আমরা বাড়ি, ও মালপো বানাচ্ছে, মালপো বানাচ্ছে। আমি তো জানি ও সারপ্রাইজ আমাকে দেবে। ও তাহলে ওইদিকে মুখার্জি মশাই আবার পাড়ায় রং খেলছে, সেখানের একটু অংশ তুলে রাখলাম এই আমার ডায়েরির পাতায়। আর এই বাচ্চাটাকে দেখে নিজের কথা মনে পড়েছে। এই দোলের দিনে সকাল হতে না হতেই একটা ছেঁড়া ফাটা ড্রেস পরে বাইরে বেরিয়ে যত কুকুর বেড়াল যা যেত তাকেই রং দিতাম। সেই ছোটবেলার কথাগুলো আজও মনে পড়েছে। পেছনে ফুটলো তো। 12টার আগেই আমরা আসতাম, সবিতার বাড়ি গেছি বলে আমাদের দেরি হয়েছে। সবিতার বাড়িও গেছিলি? হ্যাঁ, ওটা যাই প্রত্যেকবার ফেরার সময়, কিন্তু এবার হলো পড়েই যায়, বেরোতেই পারতিস। তুমি এত মিষ্টি ফিষ্টি এনেছো কেন? বানালাম, দেখো কিনে বানালি। না, একটা তো খাবোই না, একটা প্লেট মিষ্টি। এত ভালোবেসো না। এত ভালোবাসা না, ওটাই খাবো। আচ্ছা, জল খেয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে। টেস্ট করে ফ্রিজে একটু খেতে কষ্ট হবে, কারণ রাবড়ি ইয়ে তো, এটা ফ্রিজে ঠান্ডা করে দিতে হতো। আচ্ছা ঠিক আছে, আমরা গরম 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 কিন্তু দেখ ইয়ে হয়ে যাবে, একটুখানি কাটতে পারবি না। দেখ এই তোদের একটু বোতলে করে জল দিয়ে দেবো রে। আমাদের আছে জল, জল নিয়ে নিচ্ছি। আমারও প্ল্যান ছিল বেরোনোর ওদের সাথে, কিন্তু আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা কয়েকদিন ধরে, শরীরটাও ঠিক নেই, তাই আমাকে ওরাই এসেছে রং দেওয়ার জন্য। গত বছর ওষুধ ছিল, খেলতে পারিনি। প্রত্যেক বছর নইলে ববিদিরা আসে, বন্ধুরা আসে, সবাই এখানে আসে রং খেলার জন্য। আমার আর কোথাও বেরোনো হয় না খুব একটা। গায়ে কম্পিটিশন বল, খুব মজা লাগে আমার। আর বলছিস না, হলুদ তো সব ডিপ কালার বলতেছে, কাশি গেছি কি ব্যাপার?
এরা কে বলো তো? কেনা যাচ্ছে দিদিকে আর কত আসো, আসো, আসো। কত তো দিয়েছে। চলে যাচ্ছে কেন? চলে যাচ্ছে, সাহস। হোলি হ্যাঁ। দাঁড়াও, আমার ভেতরে ইয়ে একটা রকি রং মাখালো বলে স্নান করবে আর এ বাবা, আমাদের প্লেন ইয়ে দাও, আমাকে দাও, আমাদের দাও। চশমা করলো না না চশমা খুলবো। না চশমা করলো। হ্যাঁ তাহলে তো ভালো করে মাখানো যাবে না। দাও এই উল্টো আসছে, আমি উল্টো হয়ে দাঁড়িয়ে আছি। উল্টো উল্টা হবে না, তোমাকে সোজা করতে হবে না। এর মধ্যে একটু হলুদ বাংলাবে না? হ্যাঁ এর মধ্যে একটু হলুদ। লাল হলুদ, হ্যাঁ কি বলবো, হ্যাঁ থ্যাংক ইউ সব। হ্যাঁ বলে যাবে কেন? তারপরে আর থাকলে চলবে না। আমার মালপোয়া, আমার মালপোয়া। মালপোয়া। মালপোয়া বিকেলে বানাবে, এখন মালপোয়া বানায় না। রং মেখে পুরো ভূত, আর কয়েকটা ছবি তুলবো না, তাই কয়েকটা ছবি তুলে রাখলাম আমার ডায়েরির পাতায়। আর এই দেখো রাবড়ি মালপোয়া রেডি। এবার কর্তামশাইকে আগে রাবড়ি মালপোয়াটা দিই। আজকে তিতুন ঋষি তো ঘর থেকেই বেরোয়নি, ঋষির তো কাজ রয়েছে, ওর আজকেও ছুটি নেই, যার জন্য ওরা দুজনেই ঘর বন্দি। এমনিতে হয় না আবার রাবড়ি দিয়া। হ্যাঁ, হুম হুম দুপুরের মেনুতে বানিয়েছিলাম চিলি চিকেন। ফ্রাইড রাইস আর করতে পারিনি, সময়ই হয়নি, তাই রাতে ফ্রাইড রাইসটা বানিয়ে নিলাম। আজকের ব্লগটা ফ্রাইড রাইস বানাতে বানাতেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটির পাশে থেকো। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে একটা পরের আমার ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট। আর হ্যাঁ, যাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশান যাচ্ছে না, তারা কিন্তু অল বাটনটা অবশ্যই প্রেস করে দিও।